হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো গতকালকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক 2025 সালে এমবিবিএস এবং বিটিএস কোর্সে ভর্তির একটা নীতিমালা প্রকাশিত হয়েছে। এটা কিন্তু নীতিমালা, এটা কিন্তু চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি না। দেখবো হচ্ছে এখানে কোনো ডেট দেয়া নাই। যেহেতু ডেট দেয়া নেই তার মানে কি চূড়ান্ত বিজ্ঞপ্তি দিয়ে তোমার আরেকটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে তোমার সবকিছু একদম ডিটেলস দেয়া থাকবে, কবে থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা এবং সবকিছু হচ্ছে তোমার ডেট অনুযায়ী দেয়া থাকবে। এখানে কিন্তু কোনো ডেট দেয়া নাই, জাস্ট একটা নীতিমালা দেয়া হয়েছে এবং এই নীতিমালা অনুযায়ী তোমার 2025 সালে এমবিবিএস এবং ডেন্টালে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। তো এখানে কি কি বলা আছে দেখো। ফার্স্ট হচ্ছে তুমি যে প্রার্থীর যোগ্যতা কি প্রার্থীকে অবশ্যই কি হইতে হবে, এসএসসি ও এইচএসসি বা সমমান দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং দুইটি পরীক্ষায় মোট জিপিএ 9.00 হইতে হবে, এর কম হলে হবে না, দুইটা টোটাল আর কি। তারপর দেখো অবশ্যই ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি থাকতে হবে। এর কোনো একটা যদি না থাকে তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। এবং ন্যূনতম জিপিএ 4.0 থাকতে হবে। কোথায়? বায়োলজিতে। ধরো কেউ বায়োলজিতে যদি 4.0 এর নিচে পায় তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। তারপর হচ্ছে বিদেশি প্রার্থী যারা ধরো বাংলাদেশে পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রে জিপিএ 5 এর স্থলে 9 থাকতে হবে, এটা মাস্ট। আর যারা বেসরকারি মেডিকেল কলেজে পড়তে চায় বিদেশি শিক্ষার্থী তাদের ক্ষেত্রে মোট জিপিএ মানে এসএসসি এবং এইচএসসি এটা টোটাল জিপিএ 7 থাকতে হবে এবং বায়োলজিতে ন্যূনতম 3.50 থাকতে হবে, এর কম হলে হবে না। তারপরে আসা হচ্ছে যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ উপজাতি এবং পার্বত্য জেলায় যারা আছে এদের ক্ষেত্রে তোমার টোটাল জিপিএ এসএসসি এবং এইচএসসি টোটাল জিপিএ 8.00 থাকতে হবে, মানে 8 থাকতে হবে আর কি। আর কোনো একটা পরীক্ষায় ধরো এইচএসসি এবং এইচএসসি যে কোনো একটা পরীক্ষায় 3.50 কম হলে হবে না। তোমার টোটাল তো 8 আছেই, ঠিক আছে, কিন্তু এসএসসি এবং জিএসসি এবং এসএসসি এবং এইচএসসির যে কোনো একটার মধ্যে 3.5 এর নিচে থাকলে সে পরীক্ষা দিতে পারবে না, সে অযোগ্য বলিয়া বিবেচিত হবে, ঠিক আছে। আর জীববিজ্ঞান হচ্ছে তোমার 3.5 থাকতে হবে মাস্ট, এর নিচে থাকলে হবে না। তারপরে হচ্ছে এখন কারা কারা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা দেখো, তোমার সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ এইচএসসি পরীক্ষা কত সালে হয়েছে? তোমার 24 সালে। তো এর পূর্ববর্তী 3 বছরের মধ্যে তোমার এসএসসি দিতে হবে, মানে এর পূর্ববর্তী 3 বছর তুমি যদি কাউন্ট করো তাহলে তোমার এসএসসি হতে হবে মাস্ট 2021 সালে। 2021-এর আগে যারা পরীক্ষা দিয়েছে এসএসসি ওরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে কি বুঝছো? তার মানে হচ্ছে ধরো নর্মাল যারা স্টুডেন্ট তারা তো এসএসসি দিয়েছে 2023 সালে, সরি তারা তো এসএসসি দিয়েছে 2021 সালে, ঠিক আছে। নর্মাল যারা স্টুডেন্ট এদের এসএসসি হচ্ছে 2021 এবং এইচএসসি হবে 2 বছর মানে 2023। আর যারা ধর হচ্ছে 2024 সালে ইমপ্রুভমেন্ট দিয়েছে তাদের তো এসএসসি 21, ঠিক আছে, এবং এইচএসসি তখন কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। মানে শুধু কেবলমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে, মানে যারা হচ্ছে একদম পিওর সেকেন্ড টাইমার। আর যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিয়েছে 2024 সালে কেবলমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যাদের এসএসসি ধরো 2021-এর আগে তারা পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। মানে কেবলমাত্র এইটাই যে একটা স্টুডেন্ট সর্বোচ্চ সে 2বার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে, ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমার, এবং যদি ইমপ্রুভমেন্ট দেয় তাহলে সেই ইমপ্রুভমেন্ট হিসেবে পরীক্ষা দিবে আর কি। ওকে, তারপর দেখা হচ্ছে তোমার জিপিএটা কেমন কাউন্ট হবে। তোমার টোটাল জিপিএর উপর নাম্বার থাকবে 100, এসএসসি এর উপর নাম্বার থাকবে 50, এইচএসসি এর উপর নাম্বার থাকবে 50। তার মানে তুমি যদি এসএসসিতে তোমার জিপিএ 5 পাও তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে 50। আর এসএসসিতে তুমি যদি 5 পাও তাহলে এটাকে তুমি যদি 10 দিয়ে গুণ করো তাহলে 50। এই টোটাল হচ্ছে 100। এখন তুমি পয়েন্ট কেমনে কাউন্ট করবো যে তোমার আসলে কত নম্বর কাটা যাবে এটা কাউন্ট করার ক্ষেত্রে ধরো তুমি কত পাইছো, 4.50 পাইছো, ঠিক আছে, তুমি 4.50 পাইছো। ধরো তুমি 4.50 পাইছো, তাহলে তুমি যে কাজটা করবা 5.0 থেকে 4.50 তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে তোমার থাকে হচ্ছে 0.50। এটাকে তুমি যদি 10 দিয়ে গুণ করো তাহলে দেখবে এখানে কত হবে, এখানে হবে তোমার 5। তার মানে তোমার আছে 5 নাম্বার কাটা যাবে। যারা 4.50 পাইছো তাদের 5 নাম্বার কাটা যাবে। এইভাবে তুমি কাউন্ট করতে পারবা। দুইটারই সেম নিয়ম, এসএসসি এবং এইচএসসি দুইটাই তুমি সেম ওয়েতে বের করতে পারবা। তুমি জিপিএ 5 থেকে তুমি যত নাম্বার পাইছো বা তোমার যত জিপিএ ওটা তুমি বাদ দিবা, বাদ দিয়ে তুমি যে রেজাল্টটা পাবো ওটাকে তুমি যদি 10 দিয়ে গুণ দাও তাহলে তোমার কত নাম্বার কাটা যাবে এটা তুমি নিজে নিজে বের করে ফেলতে পারবা, বুঝছো। এক্ষেত্রে আমি সাজেস্ট করবো যাদের 10 নাম্বার কাটা যাবে বা তার থেকে বেশি তাদের পরীক্ষা না দেওয়াই ভালো।
কারণ তোমার চান্স হবে না, অনেক অনেক কম হয়ে যায়। যারা হচ্ছে সেকেন্ড টাইমার মানে হচ্ছে পূর্ববর্তী বৎসরে অর্থাৎ 2023 সালে যারা এসএসসি দিয়েছে, এসএসসি তাদের ক্ষেত্রে হচ্ছে 3 নাম্বার কাটা যাবে। কিন্তু যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে এই বছর 2024 সালে যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে, ওদের কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না। দেখো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে পূর্ববর্তী বছরের এইচএসসি বা পরীক্ষাদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর 3 নাম্বার। মানে যারা বর্তমানে পরীক্ষায় পাশ করছে তারা 24 ব্যাচের সাথে তারা যারা ইমপ্রুভমেন্ট দিয়ে আর কি, তাদের কিন্তু 3 নাম্বার কাটা যাবে না। সো এরা হচ্ছে বেনিফিট পাইতেছে এই দিক দিয়ে। আর যারা হচ্ছে ধরো গত বছর সরকারি মেডিকেলে চান্স পাইছিল লাস্টের দিকের মেডিকেল কলেজের মধ্যে, এখন সে চাইতেছে ইমপ্রুভমেন্ট, এখন সে চাইতেছে আবার একটা পরীক্ষা দিয়ে সে ফার্স্টের প্রথম সারি মেডিকেল কলেজের মধ্যে চলে আসার জন্য, তাদের ক্ষেত্রে 6 নাম্বার কাটা যাবে। তবে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি থাকলে 6 নাম্বার কাটা যাবে না। যদি কেবলমাত্র সরকারি মেডিকেল কলেজে ভর্তি থাকে তাহলে কেবলমাত্র 6 নাম্বার কাটা যাবে। ওকে, তারপর আর কি কি লাগবে তোমরা এগুলো তো জানোই যে তোমাদের লিখিত পরীক্ষা মানে হচ্ছে এমসিকিউ পরীক্ষা, এটা অন্য কোনো রিটার্ন না। এটা আর কি 100টা এমসিকিউ তুমি যে পরীক্ষা দাও ওই 100টা এমসিকিউ হচ্ছে লিখিত পরীক্ষা। তোমার জীববিজ্ঞানে 30, রসায়ন 25, পদার্থ বিষয় এগুলো তো তুমি জানোই। আর তোমার এটা দাঁড়াইতে হবে 1 ঘন্টায়। আর তোমার একটা ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যাবে 0.25। তার মানে তুমি যদি 4টা মিস্টেক করো তাহলে তোমার কাটা যাবে 1 নাম্বার। এটা মাথায় রাখতে হবে। আর এগুলো তোমরা অলরেডি জানো। আর তোমরা তো জানো পাস মার্ক হচ্ছে 40, এর কম পাইলে হচ্ছে অকৃতকার্য। আর তুমি পরীক্ষার হলে কেবলমাত্র প্রবেশপত্র নিয়ে যেতে পারবা এবং প্রবেশপত্রের মধ্যে দেখবে তোমার একটা জল চাপ থাকবে আর কি। আর তুমি কি নিয়ে যেতে পারো, শুধুমাত্র বল পয়েন্ট কলম নিয়ে যেতে পারবা, অন্য কোনো ফাইল টাইল কিচ্ছু নেওয়া যাবে না। অন্য কোনো কলম, পেন্সিল, ঘড়ি অথবা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। সো আপাতত তোমার ভর্তির জন্য এই জিনিসগুলোই লাগবে। অ্যাপ্লাই করার জন্য এই জিনিসগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার ভর্তির কার্যক্রম মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়া নিচে অন্যান্য জিনিসপত্র দিয়ে আছে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে, যারা বাংলাদেশি স্টুডেন্ট বিদেশে পড়তে যায় তাদের সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। সো ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আপাতত যেহেতু তোমাদের এতটুকুই হয়ে যাচ্ছে আবেদনের ক্ষেত্রে, তো এতটুকুই থাক। আমি নেক্সট হচ্ছে সময় পেলে ওইটা নিয়ে একদম ডিটেলস একটা ভিডিও বানাবো, এখানে যা কিছু বলা আছে সব কিছু নিয়ে। আর তোমাদের তো বলছি ভর্তি বিজ্ঞপ্তি যেহেতু দেয় নাই, মানে কত তারিখ থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এবং সেটা সম্ভবত 10 তারিখ থেকে 10 ডিসেম্বর থেকে আর কি তুমি অ্যাপ্লাই করতে পারবা। আরেকটা বিজ্ঞপ্তি দিবে, ওটার মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। ঠিক আছে? আর কি মিস্টেক করা যাবে না, তোমার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কি মিস্টেক করা যাবে না, এটা নিয়ে কিন্তু আমার একটা ডিটেলস ভিডিও আছে, ওটা চাইলে তোমরা দেখতে পারো। ওইটা কিন্তু এইটার থেকেও ওইটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।